ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে যে এই ধ্বংসাবশেষটা দেখলে ফার্স্টে, এটা হচ্ছে একটা প্রজেক্ট ওয়ার্ক, যেটা ম্যাক্সিমামটাই আমাকে করতে হচ্ছে, কারণ অতসি মানে খুব বিজি আর ওর শরীরটাও খুব একটা ভালো নেই। এই জিনিসটা ছোটো দুপুর স্কুল থেকে অ্যাকচুয়ালি প্রজেক্টটা দিয়েছে, তো সেটা সাবমিট করতে হবে। ম্যান্ডেটারি যদিও না, তাও ভাবলাম যে আমার সকালবেলার দিকটা একটু ফাঁকা থাকে, রাতে আমার কাজ থাকে, সকালের দিকটা 2-4 ঘন্টা একটু ফাঁকা থাকে, তো সেই জন্য আমি ভাবছি যে আমি করছি। এই কাঁচি দিয়ে কাটাকাটি করে একটা প্রজেক্টের ওয়ার্ক বানানো হচ্ছে। ছোটো দুপুরের স্কুল থেকে প্রত্যেক দিনে কিছু না কিছু কাজ দেয়, মানে প্রজেক্টের কাজ, বেশ ফানি আর কি ব্যাপারগুলো। আর পার্টিসিপেট করে নুপুও খুব আনন্দ পায়, সেই জন্য টুকটাক তো দিতেই থাকে। এবারে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা অ্যালফাবেট দিয়ে দিয়েছে, সেই অ্যালফাবেটগুলো দিয়ে বিভিন্ন অবজেক্ট বানাতে হবে, দিয়ে সেটা একটা কার্ডবোর্ডের উপরে দিয়ে সেটা ফ্রন্ট আর ব্যাকে করে এরকমভাবে পোর্ট্রে করতে হবে, আর সেই ব্যাপারে কিছু বলতেও হবে। তো বলাটা মোটামুটি আমি লিখে দিয়েছি, নুপু এখন সেটা কপচাচ্ছে, আয়ত্ত করছে, মুখস্থ করছে, আর অ্যাক্টও করছে, মানে ওকে বলতে বলছি যাতে ও বলতে পারে, সেটা মোটামুটি চলছে আর কি প্র্যাকটিসটা। আর যেটা মেন কাজ, যেটা প্রজেক্টটা বানানো, সেটার কাজ আমি আজকে ঘুম থেকে উঠে সকাল থেকে শুরু করেছি, প্রায় অনেকটাই তৈরি হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি আছে। আমি সেটা তোমাদের একটু দেখিয়ে নিই। বেশ মজার আর কি, একটু খাটনি হয় ঠিকই, কিন্তু বেশ মজার আর কি, কারণ নুপু এটা যখন স্কুল থেকে এসে দেখবে তখন খুব মজা পাবে। যদিও ওর হাত থেকে এটা বাঁচিয়ে রাখতে হবে যতক্ষণ না প্রজেক্টটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়, তো এটাও একটা রিস্কি ব্যাপার। এখনও স্কুলে গেছে, স্কুল থেকে এসে হয়তো দেখাবো, নাও দেখাতে পারি, দেখালে আবার যদি ছিঁড়ে টিড়ে দেয়, কারণ কাগজের উপরে তো। আমরা কি করেছি সেটা একটু দেখাচ্ছি। নুপুর অ্যাকচুয়ালি যে অ্যালফাবেটটা পড়েছে সেটা হচ্ছে এফ দিয়ে এখানে দেখো নানা রকমের অবজেক্ট বানানো হয়েছে, ফিশ বানানো হয়েছে, ফ্লাওয়ার বানানো হয়েছে, ফ্রগ বানানো হয়েছে, ফক্স বানানো হয়েছে। এইটা দিয়ে পুরো এরকম কার্ডবোর্ডের উপরে সাদা কাগজ কিনে এনে এটা স্টিক করা হয়েছে, প্লাস বর্ডারগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এইগুলো একটা রিবন টাইপের পাওয়া যায়, সেটা কিনে। আর এইগুলো সব কিছু হাতে আঁকা ছবি আছে, আর কিছু প্রিন্ট আউট করে কাঁচি দিয়ে কাটা ছবি আছে, এটা হচ্ছে হাতে আঁকা ছবি, এটা খুব সুন্দর এঁকেছে অথচি। আর ম্যাক্সিমাম যে কাটাকাটির কাজগুলো সেগুলো আমি করেছি, এগুলো টাইম সাপেক্ষ, কিন্তু আমি করেছি এগুলো। এই যে এখানে একটা ফ্রগ, এটা হাতে আঁকা ছবি। তো এরকমভাবে কিছু হাতে আঁকা আছে, আর কিছু প্রিন্ট আউট থেকে কাটা ছবি আছে। প্লাস হচ্ছে এটা ব্যাক সাইডে দেবো, ব্যাক সাইডেও এখানে নুপুর কালার করা এরকম মাছ আছে, আর বেশ কিছু এরকম এফ অ্যালফাবেট দিয়ে যেসব অবজেক্টগুলো হয়, অ্যানিমেলসগুলো হয়, সেই জিনিসগুলো এখানে লাগানো হয়েছে। একটা ফ্রন্টে থাকবে আর একটা ব্যাকে থাকবে, আর এইটা দুটো জয়েন্ট করা হয়েছে এরকম একটা ফিতে দিয়ে, যাতে নুপু জাস্ট এটা গলিয়ে নিতে পারে। একদম সামনে একটা কার্ডবোর্ড থাকবে আর পেছনে আর একটা থাকবে। এইটা হচ্ছে আপাতত করা হয়েছে। তো এবার এটা কেমন হয়, অন্যান্য স্টুডেন্টরাও কেমন বানায়, সেটাও একটা ব্যাপার। একটা ফানি মজার একটা কম্পিটিশন আর কি, বেশ মজার আর কি। প্রজেক্ট ওয়ার্কটা সাবমিট করার পরে কি ফিডব্যাক হয়, কেমন করেছে নুপু, সেগুলো পরে জানাবো। আশা করি ভালো করবে। কি এনেছো এটা? খাইনি নাকি? এই দুটো আমি দিয়েছিলাম, এটা স্কুল থেকে দিতে। ওদের জাঙ্ক ফুড পার্টি হয়েছে না, ঘরে টিফিন আর খাই। জাঙ্ক ফুড পার্টি? এই নুপু এই ব্যাগটা দে আমাকে। ব্যাগটা দিচ্ছিস না কেন? বের করে বাবাকে দেখাও। কাউকে দিচ্ছে না, স্কুল থেকে পুরো ব্যাগটা হাতে হাতে নিয়ে এসেছে। কিন্তু ভালো করে বের করে দেখাও, আমাকে দিচ্ছেই না। এদিকে আসো। এই যে দেখো, যা এটা খুলে গেছে। ওটা খুলে গেছে বোধহয়। পড়েছিল এটা? পরে বলেছো র্যাম্প ওয়ার্কে যা বলতে হতো? কেমন করে পড়েছে দেখা একটু। কেমন করে পড়েছে দেখো। স্কুলে কেমন বলেছো? It is for fish. Fishes and swimming. And it is for frog. Fox is an intelligent animal.
বলেছো? গুড। আজকে দুপুরে মা একটু আমাদের রাধা গোবিন্দকে একটু ভোগ দিয়েছিল, অনেকদিন দেওয়া হয়নি, সেজন্য আজকে বেশ অনেক পদ রান্না করা হয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য। এখানে সুন্দর করে সাজিয়ে ভোগ খেতে দেওয়া হয়েছে। তারপরে এই প্রসাদটাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। এখানে নানা রকমের ভাজা ভুজি, পায়েস, তারপরে নানা রকমের তরকারি করা হয়েছে, ফুলকপি, মুগ ডাল, পনিরের তরকারি, কচু শাক, অন্ন, তারপরে মিষ্টি, পায়েস, তারপরে সুজি, এগুলো সব তো আছেই। প্রচুর ধরনের খাবার রান্না করেছে। অনেকদিন পরে ঠাকুরকে ভোগ দেওয়া হলো, পুজো হয়েছে বাড়িতে, বেশ ভালো লাগছে। কোথায় যাচ্ছ? কি করতে যাচ্ছ? খেলতে যাচ্ছ? আর খাইতেই করবে না? কি মেনু হচ্ছে আজকে? দেশি মুরগির ঝোল। চরম দেশি মুরগি। মুখ খুলে দিতে কেন? মুখ এই কাগজটা One, two. মাথাটা লাগাও। আমার একটা দুটো খেলনা আছে। মোটরসাইকেল চালাচ্ছে। আমি খেলবো। পাপা লিখে দেন ABCD ABCD তাকাও। তাকাও। A B C D E ঠিক করে লাগা, ছোট করে। সন্ধ্যের সময় অবন্তিকাদের বাড়ি পৌঁছে গেছি। এখানে সব বাচ্চারা ছোটাছুটি করছে, লাফালাফি করছে, দুষ্টুমি করছে। আর এখানে যে মেন যেটা অ্যাট্রাকশান সেটা হচ্ছে দেশি মুরগি বা মোরগ, যেটাই বলো, প্রায় 3.5 কেজির উপর ওয়েট। সেই মোরগটাকে বেশ কষা কষা করে রান্না করা হচ্ছে, আর এখানে জল গরম করা হচ্ছে চা খাওয়ার জন্য। দেশি মুরগির কষার সাথে আমরা খাবো হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, সেজন্য এখানে জল গরম করা হচ্ছে, আর পুরো প্রিপারেশনটাই বৈশালী আর পাঠানি করছে। দেখেছিস তো সব একসাথে দিতে হবে। তুমি তো বললে নুন চিনি দিয়ে দে ভাত দিচ্ছি। আসো না, একসাথে বসি না, পুরো সময় একসাথে বসতে দাও না তুমি। দেখো খাবি টমেটো? খাবি তো? টমেটো খাবে? হ্যাঁ, আমি একটা টমেটো খাবো, আমি একটা ক্যারেট খাবো। ক্যারেট আর টমেটো, ক্যারেট আর একটা টমেটো। ছেড়ে ফেলবি না, ওখানে নিচে বসে খা। এই গানটা খুব হিট হয়েছিল। আসো না, আসো না। বৈশালী খেতে ব্যস্ত, খাইবি দুপুরে। বুঝলি রান্না চকলেট দুপুরে খেতেই ভুলে গেছে। ও আচ্ছা, বসো বসো। আবার চলে গেছে দিকে।